কিবলা জান হুজুর বললেন, বাবা ভোট গণনা করে যদি একটা ভোট বেশি হয় আপনি কি পাস করবেন না? আদিলউদ্দিন হাওলাদার বলে, জি বাবা। 1000 ভোট পায়, 100 ভোট পায়, 1 ভোট বেশি যদি হয় এটাই পাস। হুজুর বলেন, যান বাবা আপনি চলে যান, আপনার মুর্শিদ আপনার সাথে আছে। সুবহানাল্লাহ বলেন না? মুর্শিদ আপনার সাথে আছে। ও মুসলমান, যারা মুরব্বী জাকের আছেন তারা ভালো বলতে পারবে। এই বিষয়ের উপর আলোচনা করলে 2-1 ঘন্টা কেটে যাবে। আমি আপনাদের সময় নষ্ট করব না, শুধু কয়েকটা কথা বলে যাই। এবার দেখা গেল ভোট গণনা শুরু হয়ে গেল গো। সারা সেন্টারে, সব সেন্টারে একটা সেন্টার ব্যতীত ভোট আগায় আসন্ন প্রার্থীরা আগায় আছে। একটা সেন্টার থেকে ভোট গণনা শেষ হলো সদরপুর মুসলমান প্রসভা। দেখা গেল ওই কেন্দ্রীয় মুসলমান গণনা করে যারা গণনা করেছিলেন, একটা নয়, 2টি নয়, মুসলমান শুনে না, বেশি নয়, 1000 নয়, লক্ষ নয়, মাত্র আদিলউদ্দিন হাওলাদার একটা ভোট পাইয়া বেসরকারি ভাবে জয়লাভ করেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ জাকের ভাইরা, আর একটা কথা আমি বলে শরীয়তের ওয়াজে যাব গো। শরীয়তের আলোচনার মধ্যে ঢুকবো। কেবলা জানো হুজুর কত মাপের হলি, কেমন মাপের হলি ছিল, এখনো অনেকে বুঝতে পারে নাই। অনেক মুসলমান শুনে না হলে বায়াত হলেও বাজান এখনো বুঝতে পারে নাই। কারণ মুসলমান বুঝবি, একদিন বুঝবি। রাসূল যেদিন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছিল, ওদিন মক্কা মানুষ বুঝতে পেরেছিল কি রত্ন হারাইলাম, কি রত্ন হারাইলাম। মক্কার মানুষেরা বুকে পাথর বেঁধে কেঁদেছিল আর বলেছিল, আ মক্কার নবীরে, তোরে ছাড়া থাকতে পারি না, তোরে ছাড়া ঘুমাইতে পারবো না, তোমারে হারায়া সইতে পারবো না। কারণ ওই বান্ধবকে হারায়া সেদিন বুঝেছিল যন্ত্রণা। আপন মুর্শিদকে আমরা এখন হারায়া বুঝি। আরো বুঝতাম যদি বাংলার জমিনে জন্ম না নিতাম রে মুসলমান, অন্য রাষ্ট্রে যদি জন্ম হতো আমার মুর্শিদের, তাহলে বুঝতাম মুর্শিদ কেবলা কত বড় নিয়ামত। বাবা প্রথম আসলেন, কয়েকটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। শরীয়তের আলেমরা কম কামড় দেয় না আমার পীর কেবলাকে, কম যন্ত্রণা দেয় না আমার মুর্শিদরে, কম কষ্ট কম যন্ত্রণা আমার মুর্শিদকে দেন নাই। কারণ এই মুসলমান এই বাংলার জমিনে, ফরিদপুরের জমিনে, আট্টশির জমিনে যখন আসলে, এই ফরিদপুরের বিজ্ঞ উলামা ইকরাম হুজুরকে কম যন্ত্রণা দেয় না, কম কষ্ট দেয় নাই। হুজুর তিলে তিলে এই দরবারটাকে প্রচার করেছে, সত্য ইসলামের দাওয়াত প্রচার করেছে। তার একটা প্রমাণ দিয়ে আমি আলোচনা অন্যদিকে যাব। আমার পুরন জাকের ভাইরা যারা আছেন, কেবলা জান হুজুর যখন প্রথম আসলেন ইয়ং বয়স, তখন যুবক মানুষ। কেবলা জান হুজুর যখন আট্টশির জমিনে আসলেন, ওই বাবুবাড়ির এলাকার মধ্যে, বাবুবাড়ির মধ্যে তৎকালীন জামানার হিন্দু বৌদ্ধ, এখন আমাদের দেশে শুনেছি কিছু মৌলবীরা কয় আট্টশি কেন হিন্দু যায়। আরে যদি যায় কেন শোনো, যদি বাবার হ্যাডাম থাকে কিতাব নিয়ে আমার কাছে আসো, কোরআন নিয়ে আসো, বুঝাইবো তোমাদের কেন যায়। আজকে বুঝাইতে পারতে মুসলমান শোনো, দূর থেকে ডিলা ছেলে লাভ নাই। আট্টশি শুধু হিন্দু যায় না, বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমেরা দলে দলে দয়ালের কদমের মধ্যে যায়। কেন যায় তার প্রমাণ আমি দিয়া যাব। যদি কোরআন থেকে দলিল পাও, হাদিস থেকে দলিল পাও, তাহলে তার অন্য কিছুর প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ। কেবলা জান হুজুর যখন প্রথম দুনিয়ার মধ্যে আট্টশির জমিনে আসলেন, তখন ওই ফরিদপুরের বড় বড় উলামা ইকরাম, গড়ডাঙ্গার বড় বড় আলেম, মুসলমান সারসিনার আলেম, ফুরপুরা শরীফের আলেম, মুসলমান শুনে নাও, আল্লামা আজিজুল হকের বড় বড় উলামা ইকরাম, এই সমস্ত উলামা ইকরাম ষড়যন্ত্র করে শুরু করল আট্টশির হুজুর কেমনে একজন হক বলে দাবি করে। উনি তো একজন ভণ্ড প্রতারক, উনি জালিম, উনি মুসলমান। ওনার দরবারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যায়, ওনার দরবারে অন্য অমুসলিমেরা ভিড় জমায়।
আর বাড়ির কাঁঠাল হইলে কাঁঠালটাকে নিয়ে যায়, গাভীর দুধ হইলে আগে দরবারে পৌঁছায়, খেতে ধান হইলে ধানটাকে পৌঁছায় দেয়, খেতে ফসল হইলে ফসলটা নিয়ে আট্টশী হুজুরের দরবারে দেয়। আট্টশীর হুজুর একজন লোভী, আট্টশীর একজন হুজুর একজন লোভী। এই ফতোয়া দিলেন আট্টশীর হুজুরের সঙ্গে আমাদের বায়াত হবে। আট্টশীর হুজুর যদি বায়াতে যদি জয়লাভ করে তাহলে আমরা তার কাছে বায়াত গ্রহণ করব, আর আট্টশীর হুজুর যদি পরাজয় মানে তাহলে নাকে কর দিয়ে আট্টশীর জমিন থেকে পাবনা শেরপুরের জমিনে তার যাওয়া লাগবে। এই ঘোষণা লিখে চিঠি লিখলেন আট্টশী, বরাবর চিঠি লিখলেন, ভালো করে জেনে নেন। আমি আপনাদেরকে কি শোনাইব, বিজ্ঞুলাম একরাম আছে আজকে, তাদের জবান থেকে শুনবো। তবে একটু কথা না বললে নয়, যে কথাগুলো জাকেরদের জানার প্রয়োজন। অনেক জাকের ভাইরা হুজুরকে দেখেন না, হুজুরের কেরামতি সম্পর্কে আপনারা জানেন না। ওই কিছু কিছু শুনিয়া দেখলাম অনেক জাকেরের চোখে পানি, যারা দয়াল রে হারাইছে। এ জাকের ভাইরা দিলের কান্ডা লাগা শুই না লাও গো, কিবলা জান হুজুরের দরবারে মানুষ আসা যায় এটা মানতে পারে নাই শরীয়তের আলেমরা। মুষ্টির চাল দিয়া মানতে পারে নাই, গরু দিয়া মানতে পারে নাই, ছাগল দিয়া মানতে পারে নাই, ফসল দিয়া মানতে পারে নাই। তৎকালীন জামানায় এইরকম ফিতনা করতেন হুজুরের সনে। মুসলমান গহরডাঙ্গা থেকে আর এই পারো আমাদের কোথা থেকে মুসলমান শোনো, এই গোপালগঞ্জ থেকে ফরিদপুর থেকে উলামা ইকরাম একটা চিঠি লিখলেন, বিশাল একটা দরখাস্ত লিখলেন হুজুরের বরাবর একখানা চিঠি লিখলেন। আট্টশীর হুজুর হাসমতুল্লাহ ফরিদপুরি ভণ্ড প্রতারকের মুখোশ উন্মোচন করা হবে। এই বায়াজ হবে কবে, অনুমতি হুজুরের কাছে প্রশ্ন করা হবে। হুজুর যদি উত্তর দিতে পারে আমরা সারেন্ডার কাটিয়া তার অন্তর্ভুক্ত হয়ে যাব, আর উত্তর যদি না দিতে পারে এই ফরিদপুরের জমিন থেকে বিতাড়িত করে তারে দেওয়া হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। বন্ধু আমার পাগল বানাইছে, আমি দয়ালের কথাগুলো বললে সহ্য করতে পারি না, কারণ ছোট্টবেলা থেকে দয়ালের কদমে আগে জানতাম না দয়াল আমাদের সঙ্গে আমাদেরকে এতিম বানাইয়া এত ফাঁস করে চলে যাবে, বুঝতে পারি নাই রে, বুঝতে পারি নাই। যারা পেয়েছেন এই জন্য আমি মাঝে মাঝে বলি, বান্ধব আমার পাগল বানাইছে আমার দয়াল, আমার পাগল বানাই। আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে বান্ধব, আমার পাগল বানাইছে। বলেন বান্ধব ওই আমি দেখা বাবার নূরেরই চলো, কি পাগল হইলাম আশেক ভাই বোন এখন শোন, কি পাগল হইলাম আশেক ভাই বোন এখন শোন। ওরে যার কদমে গেলে পারে, যার কদমে গেলে পারে পাই নবীজির সন্ধান, আরে যার কদমে গেলে পারে পাই নবীজির সন্ধান। বান্ধব আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া বাবা আমার পাগল বানাইছে। বলেন খাজায় আমার আমি দয়াল বাবা প্রেমে পড়েছি, কত নিন্দুকের
কত কথায় আমি শুনেছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ আমায়, যে যা বলে বলুক রে মুর্শিদ আমায় পাগল করেছি, শাসি আমায় পাগল করেছিস মুর্শিদ আমার পাগল বানাইছে। বলেন বাজান আমার, আরো জোরে বলেন বাজান আমার পাগল আমায় কি বুঝাইয়া দিবে রে কে শিখাইয়া বান্ধব আমার পাগল বানাইছে। বলেন বান্ধব। সবাই জানেন রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে বেশি গবেষণা করে, বেশি আলোচনা করে। মুসলমান গভীর মনোযোগ, কথাটা না বললে নয়, দোয়াও দরকার, দাওয়াও দরকার। শুধু দোয়া নিয়ে দাওয়া করে বেড়াইবেন না, দোয়ারও প্রয়োজন। তার একটা জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই। আমার বিশ্ব জাকের মঞ্জিলে আমার কেবলাজান হুজুরের আদরের জামাতা, বড় জামাতা, নাম হলো আদিল উদ্দিন হাওলাদার। জোরে জোরে বলো মারহাবা। নাম কি? আদিল উদ্দিন হাওলাদার একবার নির্বাচনে দাঁড়াইলেন সদরপুরে। বন্ধুগণ আমার শোনো না, আমলিকের লোক দাঁড়াইলেন, বিএনপির লোক দাঁড়াইলেন, জামাতের লোক দাঁড়াইলেন, শুধু তাই নয় জাতীয় পার্টির লোক দাঁড়াইলেন। বিশাল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল। যেদিন ভোট গণনা শুরু হয়েছে, আদিল উদ্দিন হাওলাদার বাড়ির আশেপাশে, ঘরের আশেপাশে দিয়ে দরবার দিয়ে ঘোরাঘুরি করে। কেবলাজান হুজুর দেখে আদরের জামার মনটা বড় মলিন, ডাকতে বলে বাবা আপনি আজকে ঘোরাঘুরি করেন, আজকে না আপনার ভোটাভুটি চলতেছে বাবা। উনি ডাকতে বলেন হুজুর বেয়াদবি মাফ করবেন, এমন প্রার্থী আছে যারা বড় বড় প্রার্থী, যারা এই প্রার্থীদের কাছে আমার কোনো খানা নাই, আমি বিপুল ভোটে পরাজয় করব। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কেবলাজান হুজুর বললেন বাবা যেহেতু নির্বাচন হয় ওখানে বাবা সারাদিন নির্বাচন হবে, 4টের সময় ভোট গণনা হবে, বাবা আপনি মাঠে যান, নির্বাচন ওই কোথায় যান, আপনি কেন্দ্রে যান। বলে হুজুর আমি বিপুল ভোটে পরাজয় করব। কি ভোটে? আমাদের প্রার্থীরা কয় বিপুল ভোটে জয় লাভ করব। দেখা যায় চা খা পাটি দেখে, বিড়ি খা পাটি দেখে, চিন্তা করে জনসমুদ্র হয়ে গেছে আমাদের, গণজুয়ার হইছে। আসলে বাজান না, একদল আছে খাবে চুষবে কিছুই দিবে না। জোরে গান ঠিক কিনা? যখন অন্তরের ভিতরে সারাদিন কল্পনা করেছেন ভোট দিব অমুক মার্কায়, কিন্তু ভিতরে যা পরে চিন্তা বদলে যায়, চিন্তা করে না এই ভোটটা আমি আমানত নষ্ট করব না, ওই ব্যক্তিরে দিব, ওই ব্যক্তি আল্লাহওয়ালা, ওই ব্যক্তি নামাজি, ওই ব্যক্তি বুজুর্গ মানুষ, ওই ব্যক্তি দিনের পথে চলে, ওই ব্যক্তির জানাজার নামাজ আমার আদায় করবে, ওই ব্যক্তি আমি যখন মারা যাব আমার জানাজার নামাজ পড়ানোর মতো শক্তি আছে তার। এই চিন্তা গবেষণা যখনই তার মাথার মধ্যে আসে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরে খাজা ফরিদপুরি ডাকতে বলে বাবা যান আপনি কেন্দ্রে যান। বলো হুজুর আমি কেন্দ্রে যাব, মুখ দেখাবো কেমনে, বিপুল ভোটে পরাজয় হবে আমার। হুজুর বললেন বাবা তাও আপনাকে হুকুম দিলাম যান। আদিল উদ্দিন হাওলাদার যায়, সামনের দিকে এক কদম ফেলে পিছনের দিকে তাকায় দেখে, সামনের দিকে তাকায়, সামনের দিকে এক কদম পা বাড়ায়, আবার পিছনের দিকে তাকায়। হুজুর বললেন বাবা দাঁড়ান। দাঁড়াইলেন আদিল উদ্দিন হাওলাদার সাহেব দাঁড়াইলেন। হুজুর বললেন বাবা ভোট গণনা করে যদি একটা ভোট বেশি পান তাহলে কি পাস করবেন? সুবহানাল্লাহ বলেন। কয় ভোট? হাতটা কোথায়? ওলি আল্লাহদের হাত, আমার আল্লাহর হাত। ওলি আল্লাহ জবান, জোরে বলেন ঠিক কি না? আমার খাজা ফরিদপুরের জবান,
স্বয়ং আল্লাহর জবান যে মুনাফিকরা বোঝে না, ওদের কসিন কালো বোঝানো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আবার ওই সমস্ত বেঈমানেরা কয় আল্লাহ বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জবান আল্লাহর জবান। তালি খাতা ফরিদপুরি আল্লাহর ওলি ছিলেন, তার জবান মানেই আল্লাহর জবান। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওলি আল্লাহদের মজলিস বেয়াদবি করো না, রহমত নিয়ে যাও। ঠিক কিনা? এর কেউ বুঝিতে পারে না রে আমার খাজা বাবা। ফরিদপুরের বাজান রে, সারা বাংলার বিশ্বের মানুষ চিনল, আপনারা ভুল করেন না, ওখানে চেনেন, লাভ আছে। মদিনাওয়ালারা মক্কার মানুষ চেনে নাই, মদিনার মানুষ চিনছে। ঠিক কিনা? ঠিক কিনা? আরে ৩৬ বছরে যারো জ্ঞানা কি পটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা। আরে অনেক বেঈমান চিন্তা করছে বৃষ্টি হয়েছে মাহফিল হবে না। ঠিক কি না? মাহফিলের দুশ্মন যারা চিন্তা করছে তোর হুজুরি ঠেকাক মাহফিল, কেরাম পারে দে মাহফিল হোক। মদিনা আল্লাহর দয়ায় আল্লাহ পাক মাহফিল বসাইছে। ঠিক কিনা? ঠিক কিনা? বৃষ্টিতে ঠেকাইতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? ত্রিফলও দিছে ভালো করে, কিন্তু আল্লাহ যদি ত্রিফলটা একটা মিনিটে বাতাস দিয়ে উড়াই নিতে পারতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর খেলা বোঝা যায়? জোরে বলেন বোঝা যায়? আবার ৩৬ বছরে যারো জ্ঞানা কি পটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। বলেন কেউ বুঝিতে রিয়ামা বসে রাতে দয়াল দেখায় চাঁদের আলো, যাই নামাজ বিছাইয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ দিলে কথা কয় না রে। কত লঞ্চ ডুবে যায়, জাহাজ ডুবে যায়, স্টিমার ডুবে যায়, শাহজালালের যায় নামাজ বাঁচতে বাঁচতে নদী পার হয়। জোরে বলেন ঠিক কিনা? এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। আরো একটু জোরে বলেন আল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। কামেল মুকাম্মেল আলী আমার বাবা মৌলানা, বল কামেল মুকাম্মেল আমার বাজান মৌলানা। আর দুনায় রে দেখলে তারে দূর হইত যন্ত্রণা। বলেন দুনায় রে দেখলে তারে দূর হইত। কলিজার মধ্যে মানায় না কথাগুলো বলতে গেলে। শুধু আজকে সদরপুরের জমিন, আপনার ফরিদপুরের জমিন, কোনা গ্রামের জমিন, নগরকান্দার জমিন যে কত ভাগ্যবান, এটা আপনারা বুঝতে পারবেন না। আরে দুনয় রে দেখলে তারে দূর হই
বাবা তুমি আল্লাহর ওলি, আমরা পাপী গুনাহগার। বাজান তুমি আল্লাহর ওলি, আমরা জাকের বাইবুর গুনাহগার। আরে তুমি বিনে হে জগতে কেহ নেই গজে আমার, তুমি বিনে হে জগতে কেহ নেই যে গো আমার। তুমি যদি হও গো আমার, তা নয় যে কোনো ভাবনা। বাজান তুমি যদি হও গো আমার, নাই যে কোনো ভাবনা। তুমি বিনে জাকেরানদের কেউ তো ভালোবাসে না। বল তুমি বিনে জাকের গন্ধের কেউ তো ভালোবাসে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কি হলো রে ভাই? তাড়াতাড়ি ঠিক কর রে, ক্ষতি করিস না, ক্ষতি করিস না। সব জাকের মরবাকের ভাইরা হাক, অনেক হুজুরে হারাইছি, কেবলাদানকে হারায়া হুজুরের কথা অনেকে শুনতে পারে না। শরিয়াতের মৌলবীরা আমরা শরিয়াতের মতো ওয়াজ করি। হুজুরের কথাগুলো যখনই শুনি জাকেরানদের কলিজা ঠান্ডা হয়ে যায়, আশেকদের কলিজা ঠান্ডা হয়ে যায়। কি ধন যে হারাইছি, এটা একমাত্র যারা হারাইছে তারা বোঝে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন আল্লাহ আল্লাহ। তুমি মেহেরবান গো মুর্শিদ, তুমি মেহেরবান ও মুর্শিদ, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ, জোরে জোরে। আইরে তুমি মেহেরবান গো মুর্শিদ, তুমি মেহেরবান ও মুর্শিদ, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ। আরে তুমি বিনে এই গোলামের, তুমি বিনে এই গোলামের কেউ নাই আর ও মুর্শিদ, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই রে তুমি মেহেরবান গো মুর্শিদ, তুমি মেহেরবান ও মুর্শিদ, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ। তো আমার চরণে মুর্শিদ, তোমার চরণে মুর্শিদ হয় জনি করবা আগান ও মুর্শিদ, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ। জীবন জৈবন সুপে দিলাম, জীবন জৈবন সুপে দিলাম কদমে তোমার মুর্শিদ, তুমি মেহেরবান।
আল্লাহ আল্লাহ আরে তুমি মেহেরবান গো মুর্শিদ তুমি মেহেরবান ও মুর্শিদ তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ আরে ওই চরণে এই গোলামে ওই চরণে এই গোলামে সুইপা দিলাম প্রাণ ও মুর্শিদ তুমি মেহেরবান আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ জিকির করেন আল্লাহ 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 আরে তুমি মেহেরবান গো মুর্শিদ তুমি মেহেরবান মুর্শিদ তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ এ মাইক অনেক সুন্দর বাজতেছিল ঠিক করে আস্তে আস্তে আরে ওই চরণে এই গোলামে এই চরণে এই গোলামে সুইপা দিলাম প্রাণ মুর্শিদ তুমি মেহেরবান আল্লাহ 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 এই আল্লাহ 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 তুমি মেহেরবান গো মুর্শিদ তুমি মেহেরবান বান্ধব তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ আর কঠিন দিনে এই গোলামের কঠিন দিনে এই গোলামের কইর না কপার বান্ধব তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ আরে তুমি মেহেরবান গো মুর্শিদ তুমি মেহেরবান বান্ধব তুমি মেহেরবান আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো মুর্শিদ তুমি মেহেরবান ও মুর্শিদ তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তো আমার কদমে মুর্শিদ তো আমার চরণে মুর্শিদ সুইপা দিছি প্রাণ ও মুর্শিদ তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো মুর্শিদ তুমি মেহেরবান ও মুর্শিদ তুমি মেহেরবান আল্লাহ 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 তোর কদমে এই গোলামে কদমে এই গোলামে সুইপা দিছি প্রাণ ওহ মুর্শিদ তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো মুর্শিদ তুমি মেহেরবান ও মুর্শিদ তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ আরে ওই চরণের ধুলা
আলী এই চরণের ধুলে বালি কইরো মাইদান ও মুর্শিদ তুমি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা বরিশালে গেছে টুকায় টুকায় সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া লা আলি সাইয়্যিদিনা কেমন দয়ালু নবী ভবেতে আসিল উম্মতের মায়ায় নবীজি সারা জীবন কান্দিল এমন দয়ালো নবী ভবেতে আসিল আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله جر لا إله आगे आगे बसंती ला इलाहा ला इलाहा मोहम्मद आवाला केरो दोनों को আমার মরণ বীজি সৃষ্টির মূল ও ভাই দয়াল বাবার কদম ধর তোরা কামেল ফিরের কদম ধর কলবে মাওলার জিকির কর লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কয়েক মিনিট একটু আল্লাহর জিকির করেন ইসমে জাতের জিকির আল্লাহ আল্লাহ ও দয়াল খাজা রে তুই বিনে দরদি নাই কেউ জগতে আল্লাহ আল্লাহ হায় হায় জোরে জোরে ও দয়াল মুর্শিদ রে তুই বিনে দরদি নাই কেউ ভবে তে আমার তুই বিনে দরদি নাই কেউ জগতে আল্লাহ আল্লাহ আর তুই বিনে দরদি নাই কেউ তুই বিনে দরদি নাই কেউ দরদি নাই
সংসারে তুই বিনে দরদি নাই কেউ জগতে রে মারহাবা আল্লাহ আল্লাহ ও দয়াল খাজা রে তুই বিনে দরদি নাই কেউ জগতে আমার তুই বিনে দরদি নাই কেউ জগতে আল্লাহ আল্লাহ আমার দ্বারা পুত্র পৌরি জওয়ান আর কেউ না আমার আপন জন আল্লাহ আল্লাহ আমার দ্বারা পুত্র পৌরি জওয়ান বাজান কেউ না আমার আপন জন তার সুযোগ পেলে দংশন করে সুযোগ পেলে দংশন করে হ্যাঁ সারে না যে আমারে বাবা সারে না যে আমারে তুই বিনে দরদি নাই কেউ সংসারে আল্লাহ আল্লাহ আয় হায় জোরে জোরে ও দয়াল বাবা রে তুই বিনে দরদি নাই কেউ জগতে আমার তুই বিনে দরদি নাই কেউ সংসারে রে আল্লাহ আল্লাহ এই বাবা অদম রুহল কেন্দে বাগালে বাজান রাইখ তোমার চরণ তলে আল্লাহ আল্লাহ আর জাকের ভাই বোন কেন্দে বাগালে বাজান রাইখেন আপনার চরণ তলে আল্লাহ আল্লাহ দুর্গ ইবে সকল ব্যথায় আমার দুর্গ ইবে সকল ব্যথা পাইলে চরণ ধুলি রে বাবা পাইলে চরণ ধুলি রে তুই বিনে দরদি নাই কেউ সংসারে রে আল্লাহ আল্লাহ জোরে জোরে ও দয়াল বাবা রে ও দয়াল খাজা রে তুই বিনে দরদি নাই কেউ ভবেতে আর তুই বিনে দরদি নাই কেউ সংসারে আল্লাহ আল্লাহ আর জাকের মরণের কালে পাই গো একবার দিদার মরে আল্লাহ আল্লাহ আর জাকের ভাই বোনের মরণের কালে বাজান যদি পাই গো দিদার একটি বার মরে আমার দূর হইবে সকল জ্বালা দূর হইবে সকল জ্বালা পাইলে চরণ ধুলি রে বাবা পাইলে চরণ ধুলি রে তুই বিনে দরদি নাই কেউ জগতে মারহাবা আল্লাহ ও দয়াল খাজা রে ও দয়াল বাবা রে তুই বিনে দরদি নাই কেউ সংসারে আর তুই বিনে দরদি নাই কেউ জগতে আল্লাহ 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 আরে পাগল বানাই লিরে আমারে আল্লাহ আল্লাহ
ও দয়াল মুর্শিদি রে ও দয়াল মুর্শিদি রে তুই পাগল বানাইলি আমারে রে তুই পাগল বানাইলি রে আমারে আল্লাহ আল্লাহ ও দয়াল খাজা রে ও দয়াল খাজা রে পাগল বানাইলি রে আমারে রে তুই পাগল বানাইলি রে আমারে আল্লাহ আল্লাহ বৈশাখ মাসের 18 দিনে দয়াল সামনে গেলিয়া আমারে সেরে আল্লাহ আল্লাহ আরে বৈশাখ মাসের 18 কালে দয়াল সামনে গেলিয়া আমারে ভুলে আমি তোর পিরিতে পুইরা মরি তোর পিরিতে পুইরা মরি বাঁচাও আমারে দয়াল বাঁচাও আমারে পাগল বানাইলি রে আমারে আল্লাহ আল্লাহ ও রে খাজা ফরিদ পুরি রে পাগল বানাইলি রে আমারে যার পাগল বানাইলি রে আমারে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলাবি কামালিহি কাশাবাত তুজা বিন জামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি আলিহি কালেমা তাওহীদ রসলিখা আস মুহাম্মদ বমতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগালাবি পোস্টার সাইজি কখন রে হাসনাতু জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা ঐতিহাসিক কোনা গ্রাম শাহাবুদ্দিন মেম্বার সাহেবের বাড়ির আঙ্গিনায় মকদুল মোল্লার এলাকায় যাদের অবদান অস্বীকার বিশ্বজাকের মঞ্জিলের যাদের অবদান বিশ্বজাকের মঞ্জিলে যারা পঙ্গপালের মতো পড়ে থাকেন ছাতক পাখির মতো তাকায় থাকে দয়ালের দিকে সেই এলাকার মধ্যে আজকের আজিমুসান দিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদমুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মহাকামিল আখিরে মুজাদ্দিদ আমার মুর্শিদ কেবলা খাজা ওয়াসিদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব খাজা
মেজে ভাইজান মুজাদ্দিদ সাহেব, খাজা বড় সাজান মুজাদ্দিদ সাহেব, খাজা মেজু সাজান মুজাদ্দিদ সাহেবদের পবিত্র কদম মোবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, যিনি আজকের এই মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করেছেন, জনাব মোহাম্মদ এনায়েত হোসেন মাদবাস সাহেব। আজকের মাহফিল পরিচালনায় আছেন আক্কাস আলী মোল্লা সাহেব, জনাব মোহাম্মদ এম.এ. সিরাজুল মিয়া সিরাজ মিয়া সাহেব, জনাব হযরত মাওলানা লিয়াকত আলী আশিকি সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, যাদের মধ্যে আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম সিদ্দিকী সাহেব, বিশেষ অতিথি হিসেবে আছেন আজকের আমাদের মাঝে জনাব অধ্যক্ষ জনাব মোহাম্মদ কায়কো খসরু, অ্যাডভোকেট জনাব মোহাম্মদ নুরে আলম ভাই, প্রফেসর আবুল বাশার সাহেব, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, কেবলা জান হুজুরের আশিকে রাসূল, আশিকে পাগল, মুরিদ, অত্র জেলা থেকে আগত, ইউনিয়ন থেকে আগত, থানা থেকে আগত সকল প্রকার নেতৃবৃন্দ, সকলকে জানাই মোবারকবাদ, সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, যারা আলেম ওলামা আছেন, ওয়াজিঙ্গন। আজকে অনেক আলেমের নাম এখানে লেখা নেই, অনেকেরা আছেন। এক কথাই দিগার উলামা ইকরাম, আজকের মাহফিলের মধ্যমণি, কেবলা জান হুজুরের হাতে গড়া আলেম, বিশ্ব জাকির মঞ্জিলের একনিষ্ঠ কর্মী, উস্তাদুল আলেম, আলেমে দ্বীন আলহাজ আল্লামা হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ বিন হেলালি সাহেব, মুরব্বী আলেম আমাদের মাঝে আগমন করেছেন। তার মধ্যে আমাদের মুন্সি আনোয়ার ভাই এলাকার রত্ন একজন। এরকম এলাকার এই আশপাশের মধ্যে অনেক নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকের জানাই সালাম। পর্দারের মা ও বোনদেরকে, আমার ভাইয়েরা নির্বাচন এসেছে, অনেক যারা প্রার্থী আসছেন তাদেরকে মোবারকবাদ, সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমি আসলেই এত বড় আলেম না, বিশ্ব জাকির মঞ্জিলের সবচেয়ে ক্ষুদ্র আলেম। আমার পাশে আলেম লিখতে ভয় পাই। বিশ্ব জাকির মঞ্জিলের কর্মী গ্রুপের একজন নগণ্য গোলাম, আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন আর দ্বিতীয় কেউ আছে বলে বিশ্বাস হয় না। আজকে যে সমস্ত ওলামা ইকরাম আসছেন তাদের কাছে আমি কিচ্ছু না, আমার যোগ্যতা নাই, আমল নাই, এলেম নাই, বলার মতো ভাষাও নাই। আমার মতো গুনাহগার, আমার মতো পাপী বান্দা দিয়েকে আল্লাহ পাক দুই চারটে কথা বলার সুযোগ যদি ওলি আল্লাহদের খাতিরে করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। আপনারা আমাকে চেনেন, আমি রুহুল আমিন সিদ্দিকী, বিশ্ব জাকির মঞ্জিলের ছোট্ট থেকে আপনাদের তা খেয়ে মানুষ হয়েছি। এই ফরিদপুরের মানুষের ভালোবাসা পেয়েছি, আপন পীরের কদমে থাকার সুযোগ হয়েছিল, সেখান থেকেই ফারিক হয়েছি। তা আমি চাই আপনাদের দোয়া, ভালোবাসা, আন্তরিকতা, মহান আল্লাহ যেন দুই চারটে কথা বলার সুযোগ দান করে। সকলে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আজকে সকালবেলাও মাহফিল হবে এমন কেউ গ্যারান্টি দিতে পারে নাই, যেটা বলেন ঠিক কিনা? আমার মাগুরাতেও প্রচুর বৃষ্টি, যেহেতু আমি গতকালকে মাহফিল করে মাগুরাতে গিয়েছি। আপনারা জানেন আমার একটা মাদ্রাসা আছে, মামিনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা, যেখানে হেফজোখানা, নুরানি শাখা, মক্তবখানা। তো ওখানে জাকিরদের সন্তান একবারে সুন্নি আকীদায় লেখাপড়া করানো হয়। তো যেখানেই থাকি ছুটে যাই সেই মাদ্রাসার দিকে, শিক্ষক আছে তারপরও নিজে দায়িত্ব পালন করি, যেটা সম্পূর্ণ কেবলা জান হুজুরের তরিকা অনুযায়ী, সুন্নি তরিকা অনুযায়ী মাদ্রাসা পরিচালনা করে থাকি। তো এখানে ছুটে গেছি, আপনাদের যে গেছি যা পর সেখান থেকে আমি আপনাদের মাঝে আসছি। তো সকাল প্রায় 3-2.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। তো এই মনে করেছিলাম হয়তো মাহফিল হবে না। হঠাৎ করে সিরাজ ভাই ফোন দিছে, ভাই, তার ছোট ভাই ফোন দিছে, ভাই কই আপনি? আমি তো বাসায়। আমার বাচ্চাটা ধরেছে, কয় তাড়াতাড়ি চলে আসে। আক্কাস ভাই বলছে তাড়াতাড়ি চলে আসে। এরকম তবু আসতে পেরেছি। আজকে আমার ভাই মোহাম্মদ আবু জাফর সালেহ বিন হেলালি সাহেব আসছেন, উনি কথা বলবেন। ওনার কথা থেকে, ওনার থেকে আমরা অনেক আলোচনা শুনবো, হুজুর পাকের সম্মান শুনবো, তরিকাতের সম্মান শুনবো। তো আমার যারা যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, অনুরোধ করবো আপনারা বসে পড়েন, আপনারা বসে পড়েন, কারণ এই জান্নাতের বাগান কার জীবনের শেষ মাহফিল। গত পরশুদিন কাজতে ছিলাম, আমরা দেখলাম
আপনার ওই ভৈরব সেতুর উপরে মানুষ মোটরসাইকেল দিয়ে ছেলেটা মারা গেছে, পরে শুনছি সেনাবাহিনীর চাকরি করে, বাড়িতে যাইতেছিল মোটরসাইকেল, নতুন মোটরসাইকেল কিনছে, বিয়ে করে নাই, যাচ্ছে আসার পথে এমন অ্যাক্সিডেন্ট করছে, নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছে। আমার ড্রাইভার বললাম স্লো করো, দেখে নি অবস্থাটা। তো আমার ভাইরা, এরকম কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। দেখেন আপনাদের ওই পটুয়াখালী থেকে সংসদ নির্বাচনে উনি জয় হলেন, শপথ করার জন্য রওনা দিয়েছিলেন, ভাঙ্গাতে এসে জীবনের শেষ শপথ করছে, যেটা বলেন ঠিক কিনা? 10 জন ব্যক্তি একটা গাড়ির মধ্যে, প্রাইভেট মাইক্রো, 10 জনকে আল্লাহ চিরতরে বিদায় করেছে। উনি এত কল্পনা, সারা দিন বলে, কয়েকটা মাস বলে, বছর বলে সাধনা করে নির্বাচন করেছে। যাচ্ছিল, উনি কি করতেছিল? শপথ করার জন্য যেতেছিল, সংসদ ভবনে যেতেছিল, কিন্তু আল্লাহ তাকে যেতে দেয়নি। ওই আজরাইল আলাইহিস সালাম ভাঙ্গা পর্যন্ত আনছে টেনে, আল্লাহ পাক আনছে, ওখান থেকে বিদায় করে দিয়েছে। এই জন্যে সবকিছুর মালিক আল্লাহ। আপনাদেরকে অনুরোধ করবো সদা সর্বদাই আমার মাওলার প্রতি তাওয়াক্কুল থাকা লাগবে। ভালো মন্দ সবকিছু দেখার মালিককে। এই দুনিয়ার আমরা লোভের জন্য, দুনিয়ার ক্ষমতার লোভ, দুনিয়ার টাকার লোভ, সম্পদের লোভ, দুনিয়ার হাঙ্গামা, গায়ের বল, মস্তানি, কত কিছু করি ভাই। ফিরআউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তাদের কল্লা নিয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এসেছেন আমার যুবক ভাইয়েরা বসবেন, মাটিতে বসে কানবেন। অনেক বেকার ভাইয়েরা আছেন, লেখাপড়া করে চাকরি নাই, বিদেশে যেতে পারছেন না, চোখের পানি ছেড়ে কাঁদেন আল্লাহর দরবারে। আল্লাহ, আজকের মাহফিলে বসেছি রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে, আল্লাহ তুমি আমাকে একটা ফয়সালা দিয়ে দাও। আল্লাহ আমার তুমি বেকারত্ব দূর করো, আল্লাহ আমার জেন শক্তি বাড়িয়ে দাও, আল্লাহ আমার গজব থেকে বাঁচাও। আল্লাহ সবকিছু পারে, আমার আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আগুন, পানি, মাটি, বাতাস। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাওয়ার আল্লাহ পাক আল্লাহর ওলিদের বিষয়ে, যেহেতু আমার আগের বক্তা ওলি আল্লাহদের সম্পর্কে কথা বলতেছিলাম, আমি শরীয়ত তরিকাত কিছু কথা বলবো, আস্তে আস্তে আমরা আগাই। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা, যদি অবস্থান করে হুমদের উপরে হেজানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত শরীফ, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যেহেতু নির্বাচন 21 তারিখে অনেক প্রার্থী ভাইরা আছেন, আপনাদেরকে নিয়ে এই ওয়াজটা শুরু করি, কারণ সবাই মুসলমান, গভীর মনোযোগ।